আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, নতুন বেবিদের জন্য পোশাক কিভাবে কাটিং এবং সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে। এই পোশাকের সাইটের ফিতাগুলো কিভাবে সেলাই করবেন, গলার ফিতাগুলো কিভাবে সেলাই করবেন এবং এই কুচির কাপড়গুলো দিয়ে কিভাবে কুচি দিয়ে নেবেন, প্রত্যেকটা বিষয় এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যা দেখে আপনারা খুব সহজেই কাটিং এবং সেলাই শিখতে পারবেন। এমন নিত্য নতুন ডিজাইনের কাটিং এবং সেলাই শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন প্রথমে আমরা কাটিং করে নেই। এই পোশাকটি কাটিং করতে আমাদের 2 হাত বহরের 1 গজ পরিমাণ কাপড় লাগবে, আর 3 হাত বহরের আধা গজ পরিমাণ কাপড় লাগবে। তো আমাদের এটা লিলেন কাপড়, 3 হাত বহরের কাপড়। তো কাপড়টা প্রথমে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব। এক ভাঁজ 2 পার্ট করে আমাদের বহরের দিকে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো বহরের দিকে 8.5 থেকে 9 ইঞ্চি পাশে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ অনুযায়ী কাপড়টা ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিলে কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট হবে। লম্বার খোলা সাইডে প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। যদি আপনার বাচ্চার হেলথ একেবারেই কম হয়ে থাকে তাহলে 12 ইঞ্চিতে দিতে পারেন। অনুযায়ী একটি মার্জিন টেনে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে লম্বার মাপটা বের করে নেওয়ার পর কাঁধের মাপ বের করে নিতে হবে। কাঁধের মাপ দিতে হবে আটকানো সাইড থেকে 5 ইঞ্চিতে সেলাই সহ। তো 5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং কাঁধের দিকে ইঞ্চিরেপটা বসিয়ে 5 ইঞ্চি নিচে আর্মহোলের শেপ দিয়ে নিতে হবে। বাচ্চাদের জন্য আর্মহোলটা একটু বেশি করে দিয়ে নিতে হয়। তো আমরা 5 ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। তো 5 ইঞ্চি বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এবং কাঁধের মার্জিন বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এবার আটকানো সাইড থেকে আমাদের 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী আর্মহোলের শেপটা দিয়ে নিতে হবে। তো হালকা করে এইভাবে একটু শেপ দিয়ে নেবেন। এরপর এভাবে একটু হালকা শেপ টেনে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে রাউন্ড শেপ করে দিয়ে নিতে হবে নিচের দিকে। এরপর গলার সরানোর মার্জিন দিয়ে নিতে হবে 2 ইঞ্চি 2 সুতাতে। এরপর আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো এখানে আমাদের সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটোই আছে। আমরা এখান থেকে প্রথমে সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে নেব। এরপর আমরা গলা কাটিং করে নেব। আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন এবং ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে রাখুন। এই নিয়মে দুটি পার্ট কাটিং করে নেওয়ার পর এখান থেকে পার্ট দুটো আলাদা করে নিতে হবে। শেপটা যদি একটু কম বেশি মনে হয় তাহলে ঠিক করে নেবেন কাটিং করার সময়। এরপর আমাদের সামনের গলা কাটিং করে নিতে হবে। সামনের গলার ডিপ দেবো 3 থেকে 3.5 ইঞ্চি। আমরা 3.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এরপর গলার সরানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এরপর রাউন্ড শেপ দিয়ে নিতে হবে এবং এই শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। এই নিয়মে সামনের গলাটা কাটিং করে নেওয়ার পর সামনের গলাটা পিছনের পার্টের উপরে বসিয়ে নিতে হবে এবং পিছনের গলার মাপ অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে। এরপর পিছনের গলার ডিপ থেকে 2 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর এভাবে গোল শেপ দিয়ে নিতে হবে। এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাথাটা খুব সহজেই ঢুকতে পারে। সামনের পার্ট পিছনের পার্ট কাটিং হয়ে গেলে অবশিষ্ট যে টুকরা কাপড়টা থাকবে এই কাপড়টা ভাঁজ দিয়ে 3 ইঞ্চি চওড়া করে কুচির পার্ট কাটিং করে নিতে হবে। তো এই নিয়মে আমাদের 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কুচির কাপড়ের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি একটি ভালো মানের কেসি ক্রয় করতে চান তো আমাদের এই কেসিটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, দীর্ঘদিন যাবৎ ভাবছেন যদি একটা সুন্দর কেসি হতো, কাপড় কাটিং করতে কতই না ভালো লাগতো। হ্যাঁ, আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার একটি কেসি। কেসির মাধ্যমে আপনি যে কোনো পোশাক খুব সহজেই কাটিং করতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, কাটিং করতে তেমনই আরাম। সাইজ হবে 10 ইঞ্চি, যা কাপড় কাটিং করার জন্য পারফেক্ট একটি সাইজ। এই কেসিটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মাত্র 490 টাকায় পেয়ে যাচ্ছেন এই আকর্ষণীয় কেসিটি। ধন্যবাদ। তাহলে চলুন এই পোশাকটি কিভাবে সেলাই করতে হয় তা আমরা দেখে নেই। পোশাকটি সেলাই করার জন্য প্রথমে আমরা 3 ইঞ্চি চওড়া যে কুচির পার্ট কাটিং করেছি এই কুচির পার্টটা হেম করে নিতে হবে। তো হেম করার জন্য আমরা হেম গাইড ব্যবহার করব। তো আপনারা আমাদের কাছ থেকে এই হেম গাইডও কিনে নিতে পারবেন। তো আমাদের 4 পিস গাইড মাত্র 450 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারির মাধ্যমে। এর জন্য আমাদের প্রথমে
কুচির কাপড়টা পর্যাপ্ত পরিমাণ জয়েন্ট দিয়ে নিতে হবে, এরপর হেম করে নিতে হবে। এরপর আমাদের অপর সাইডে গ্যাদারিং কুচি দিয়ে নিতে হবে। তো গ্যাদারিং কুচি মানে ঘন ঘন যে কুচিটা, এই কুচিকে বলা হয় গ্যাদারিং কুচি। তো এই কুচি দেওয়ার জন্য আপনি এই গাইড ব্যবহার করতে পারেন। এই প্রেশার গাইড দিয়ে আপনি খুব সহজেই এই গ্যাদারিং কুচিটা দিতে পারবেন। তো এই গ্যাদারিং কুচিকেও ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে। এবার আমাদের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে বিছিয়ে নিতে হবে এবং নিচের ঘেরের দিকে এই কুচি আটক করে নিতে হবে। তো এই কুচি আটক করার জন্য আমাদের কুচির কাপড়টা এই নিয়মে বসিয়ে নিতে হবে। কুচির মাথায় হেমের জায়গাটা আমাদের জয়েন্টের এখানে বসিয়ে নিতে হবে। এই নিয়মে বসিয়ে নেওয়ার পর সেলাই শুরু করতে হবে। এরপর কুচির কাপড়টা আমাদের এখানে একটু কুচি দিয়ে কুচির কাপড়ের সঙ্গে মিলিয়ে দিতে হবে, তাহলে আর কুচির কাপড়টা বাড়তি দেখা যাবে না। তো এই নিয়মে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় বডির কাপড়টা হালকা টান রাখবেন আর কুচির কাপড়টা হালকা লুজ রাখবেন, তাহলে খুব সহজেই সুন্দর মতো কুচিটা দিয়ে নিতে পারবেন। তো একই নিয়মে অপর সাইডে এসে কুচির কাপড়টা এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং বাড়তি কুচির কাপড়টা কেটে নিতে হবে। এরপর অপর সাইডে জয়েন্ট দিয়ে নিতে হবে। এই নিয়মে কুচির পার্টটা জয়েন্ট দিয়ে নেওয়ার পর সামনের পার্ট পিছনের পার্ট দুটাই জয়েন্ট দিয়ে নেওয়ার পর এবার বডির পার্টের উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে। এই টপসিনটা দেওয়ার সময় বডির কাপড়ের দিকেই সেলাইয়ের কাঁচা কাপড়টা রাখতে হবে। তো এই নিয়মে সুন্দর করে আমরা টপসিনটা দিয়ে নেব সামনের পার্ট পিছনের পার্ট। এরপর পিছনের পার্টের যে আমরা গোল শেপটা কাটিং করেছি, এই গোল শেপে আমাদের এই পাইপিং সেলাই করে নিতে হবে। তো বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রেখে একটা ওরপ ভাঁজের 1.5 ইঞ্চির চড়া কাপড় কাটিং করে নিতে হবে। এরপর গেঞ্জি পট্টি করে নিতে হবে। তো এই পাইপিংটা করার সময় পাইপিংয়ের কাপড়টা হালকা টান রাখবেন, তাহলে পাইপিংটা খুব সুন্দর মতো গলাতে বসে থাকবে, কোনো জায়গায় ফুলে থাকবে না বা বাঁকা তেরা হবে না, প্যাঁচও খাবে না। এই নিয়মে গলার গোল অংশে পাইপিং করে নেওয়ার পর সমান করে কাটিং করে নিতে হবে। এবার কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখবো আর সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রাখবো এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নেব। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর ওভারলক করে নিতে হবে। এরপর 1.5 ইঞ্চির চড়া ওরপ ভাঁজের কাপড় নিতে হবে। প্রথমে আমাদের এই গোল রাউন্ড শেপ থেকে 6 থেকে 7 ইঞ্চি পাইপিনের কাপড়টা লম্বা বাড়তি রাখতে হবে। এরপর সেলাই শুরু করতে হবে। তো এই পাইপিনের কাপড়টা গলাতে আটকানোর সময় পাইপিনের কাপড়টা টান রাখতে হবে আর গলার কাপড়টা লুজ রাখতে হবে এবং এমন বেশি টান রাখবেন না যেন নিচের কাপড়টা আবার কুচি খেয়ে যায়। এরপর আমাদের এই গেঞ্জি পট্টিটা পাইপিন সেলাই করে নিতে হবে। তো এটাকে গেঞ্জি পাইপিন বলা হয়। সেলাইয়ের কাঁচা কাপড়টা এই পাইপিনের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। তো সেলাই দেওয়ার সময় নিচের কাপড়টা টান রাখবেন আর উপরের কাপড়টা লুজ রাখবেন, তাহলে খুব সহজেই সুন্দর মতো সেলাই করে নিতে পারবেন। এই নিয়মে গলাটা সেলাই করে নেওয়ার পর গলাতে এখানে বেঁধে নিতে হবে। তো আপনারা যখন পরাবেন তখন এটা খুলে নেবেন, এরপর পরিয়ে আবার বেঁধে নিতে পারবেন। এবার আমাদের আর্মহোলের সাইডে পাইপিং করে নিতে হবে। তো একই নিয়মে আমরা পাইপিং করে নেব। এর জন্য আমাদের বডির পার্টের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং পাইপিনের কাপড়টা এই নিয়মে বসিয়ে নিতে হবে। আবারও 5 থেকে 6 ইঞ্চি পাইপিনের কাপড়টা বাইরের দিকে বাড়তি রাখতে হবে এবং পাইপিনের কাপড়টা টান রাখতে হবে, বডির কাপড়টা লুজ রাখতে হবে। সবসময় গেঞ্জি পার্টটি যখন আপনি করবেন পাইপিনের কাপড়টা টান রাখতে হবে এবং বডির কাপড়টা লুজ রাখতে হবে, তাহলে পাইপিংটা সুন্দর হবে। এরপর আবারও গেঞ্জি পট্টি যে নিয়মে আমরা সেলাই করি ঠিক একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাপড়টা ভেঙে সালোয়ার ফিতা যে নিয়মে সেলাই করেন একই নিয়মে সেলাই করে আসবেন। এরপর বডির কাছে এসে পাইপিনের মতো করে সেলাই করে নেবেন। তো কাঁচা কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। একটা সাইড পাইপিং করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, ঠিক একই নিয়মে আপনাদেরকে অপর সাইড পাইপিং করে নিতে হবে। তো আমার এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে শেষ। এই ভিডিও দেখে এই নিউবর্ন বেবির পোশাকটি কাটিং এবং সেলাই কে কে শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় 4 পিস প্রেসার গাইড, যা দিয়ে আপনি খুব সহজেই হেম করতে পারবেন, কুচি দিয়ে নিতে পারবেন এবং পাইপিং সেলাই করে নিতে পারবেন।